আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে ধোকার ডালনা করব, সেই জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেইটা আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে মশলা টশলা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কড়াই একটু তেল দিয়ে নেড়ে একটা থালার উপরে তেল লাগিয়ে সমান করে পেতে দিয়েছি। তারপরে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে এইটা ভেজে নিয়েছি, এই যে চৌকো করে কেটে এইভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি মশলা দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, আলুগুলো ভাজতে দিয়েছি। আলু ভাজা হচ্ছে। আলুগুলো একটু ভাজা হলে ওর মধ্যেই একটু ফোড়ন দেওয়া হবে। এই জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, এটা নাড়াচাড়া করলে ওটা হয়ে যাবে। আর এখানে আমি গুলে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একটু জল দিয়ে একটু গুলে রেখেছি। এরপরে দিয়ে দেবো। আর মিক্সিতে এই আদাটা ব্লেন্ড করে নিয়েছি, এর থেকে কিছুটুকু দিয়ে দেবো, তখন দেখিয়ে দেবো। আদা বাটা মশলাগুলো সব দিয়ে এখন ভালো করে কষে নিতে হবে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষে তারপরে জল দিতে হবে। একটু একটু করে জল দিয়ে দিয়ে কষতে হবে। 3-4 বার এরকম জল দিয়ে কষলে তরকারি খুব স্বাদ হয়। অন্তত 3 বার তো কষা দরকার। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে মশলা কষা হলে দেখিয়ে দেবো। দেখো, এই যে ধোকাগুলো দিয়ে দিলাম, জল ফুটে উঠেছিল। ধোকাগুলো দিয়ে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটবে, তারপরে ঘি, গরম মশলা, এটা আমি ওই মশলার সাথেই দিয়ে দিয়েছি পরে। তারপরে ধোকাগুলো দিয়েছি, দিয়ে এটা ফুটবে। কিছুক্ষণ একটু ফুটলেই আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। কারণ এটা তো অনেকটা ইয়ে টেনে না, একটু পাতলা ঝোলই করছি। এই যে এরপরে আপনাদের কাছে আমি সার্ভ করে দেবো নামিয়ে। বন্ধুরা, আমার এই ধোকার ডালনা হয়ে গেছে, আপনাদের কাছে সার্ভ করে দিলাম। এটা তো সব কিছুর সাথেই ভালো লাগে, রুটি, পরোটা, ভাতের সাথে খুবই ভালো লাগে। নিরামিষ পোলাও টোলাও সাথে, ফ্রাইড রাইসের সাথেও বেশ ভালোই হয়। আপনারা এইভাবে করবেন, কেমন লাগে আমাকে জানাবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।